আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বাংলাদেশ টিভিবিডি থেকে আমি রাশিদুল হক রনি। সবাই আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে ভিডিওটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। বাংলাদেশের জাতীয় মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয় 1968 সালে। এর স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট রাষ্ট্রপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। এই মসজিদে একসাথে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10তম বৃহত্তম মসজিদ। তবে মসজিদটিতে জুমার নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অত্যধিক মুসল্লি সমাগম হয় বিধায় বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা 40,000-এ উন্নীত করে। মসজিদটি অনেক বড়। আমি কিছু অংশ এর ভিডিও করেছি, আশা করি সবার ভালো লাগবে। আমরা যারা এই মসজিদটি দেখিনি তারা অবশ্যই মসজিদটি দেখে নিব ভিডিওর মাধ্যমে। যে ভাই বা আপুরা এখনো ভিডিওতে লাইক করেনি, একটু কষ্ট করে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি। 1959 সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। আমরা এখন যে অংশটি দেখতেছি এটি মসজিদের উত্তর পাশ। উত্তর পাশে যে গেটটি সামনে দেখা যাচ্ছে এটা সেই গেট। অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি গেট। এই মসজিদটিতে মুঘল স্থাপত্য শৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শনও রয়েছে। মক্কাতে অবস্থিত পবিত্র কাবা ঘরের অনুরূপে তৈরিকৃত বাইতুল মোকাররমের বৃহৎ ঘনক্ষেত্রটি একে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে, যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে। আমি এখন মসজিদের ভেতরে প্রবেশ করব। চলুন সবাই আমরা ভেতরের কিছু অংশ দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। শুরুতেই এখানে অত্যন্ত সুন্দর কারুকাজ সম্পন্ন একটি গম্বুজ দেখতে পাচ্ছি। বাইতুল মোকাররম মসজিদটি 8 তলা বিশিষ্ট। নিচ তলায় রয়েছে বিপণী বিতান ও বিশাল মার্কেট। দোতলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। বর্তমানে মূল মসজিদ এবং উত্তর, দক্ষিণ ও পূর্ব শাহান মিলিয়ে সর্বমোট 40 সহস্রাধিক মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে। এখন যে জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি নামাজ পড়ার জন্য, এই জায়গাটুকু সম্প্রসারণ করা হয়েছে। চলুন আমরা মসজিদের মেন অংশে বা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার জন্য এই গেটটি দেখতে পাচ্ছেন। এই গেটের উপরে, একদম উপরে কাবা শরীফের একটি গিলাফ। সৌদির মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি তৎকালীন জিয়াউর রহমানকে গিফট করেছিলেন। সূরা হজ এর 26 নম্বর আয়াতের লিখিত অংশ। মসজিদের ভিতরে চলে আসছি, দেখতে থাকুন বন্ধুরা। এখন যে জায়গাটুকু দেখতেছি এটি জানাজা পড়ার স্থান।
উপরের দিকে তাকিয়ে হঠাৎ করেই খেয়াল করলাম এখানে অনেক পাখি উঠছে একদম বাইতুল মোকাররমের মাঝ বরাবর উপরের দিকে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।